বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র ২ নম্বর গেট এলাকায় ঐতিহাসিক বিপ্লব উদ্যান থেকেই ৭১ সালে দেশবাসীকে যুদ্ধে যোগ দেওয়ার ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান, যা নগরবাসীর কাছে এখন অবসর বিনোদনে অন্যতম পছন্দের জায়গা। প্রতিদিন বিকেলে বা ছুটির দিনে অসংখ্য মানুষ এখানে আসেন সময় কাটাতে। কিন্তু ঐতিহাসিক এই উদ্যানের দিকে সেন দৃষ্টি পড়েছে কুচক্রীদের। সাবেক মেয়র আজম নাসিরের সময় গাছ কেটে সর্বপ্রথম করা হয় দোকানপাট, রেস্টুরেন্ট। এরপর মেয়র রেজাউল করিমের সময় আরেক দফা ভাঙা গড়া হয় উদ্যানের। সম্প্রতি আবারও টিনের বেড়া আর ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হয়েছে উন্মুক্ত জায়গাটি। ভেতরে খোলা জায়গায় বসানো হয়েছে নাগরদোলা, সাম্পান, ড্রাগন ট্রেন। গড়ে তোলা হচ্ছে ৩৫টি অস্থায়ী দোকান। এভাবেই নগরবাসীর প্রশান্তির জায়গায় চলছে জুলাই বিজয় মেলার প্রস্তুতি। ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর ব্যানারে আয়োজন করা হচ্ছে ১৫ দিন ব্যাপী এই মেলা, যার অনুমতি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরবাসীর অবসর বিনোদনের জায়গায় মেলার অনুমতি দেয়ায় ক্ষোভ জানিয়েছেন উদ্যানে ঘুরতে আসা নিসর্গপ্রেমীরা। মেলার আয়োজকদের দাবি ২ লাখ টাকা দিয়ে সিটি কর্পোরেশন থেকে মেলা আয়োজনের অনুমতি নিয়েছেন তারা। বিপ্লব উদ্যানটা হচ্ছে একটু খোলামেলা জায়গা ছিল, আমরা যে কোনো জায়গা থেকে এসে বসতে পারতাম, কারোর জন্য অপেক্ষা করতে পারতাম। হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হবে, কিন্তু ২০ দিনের জন্য মানুষ ঘুরবে কোথায়? এখানে অনেক মানুষ সন্ধ্যার পরে অনেক মানুষ একটু টাইম পাস করতে আসে, কিন্তু ওইটা আর হবে না। এখন দেখা যাবে এই যে ওপেন যে জায়গাটুকু থাকবে এটা অনেক বেশি ভরাট হয়ে যাবে। মানুষজন বিকালবেলা ঘুরতে ঘুরতে আসে, ইয়ে করে বেড়ায়। আমার মনে হচ্ছে যে এটা কন্টিনিউ হওয়া উচিত না। পালা আলু বাতাস তো সব গেরো দিয়েছে না, এখানে আলু বাতাস অসুবিধা হচ্ছে। আর সুস্থ মানসিকতা মানুষকে আসবে এখানে। আয়োজনে থাকছে সাংস্কৃতিক, আপনার বাচ্চাদের শিশু পার্ক, বিনোদন, আর হচ্ছে যে আপনার জামদানি শাড়ি, দেশীয় পণ্য, তাঁতবস্ত্র। ঐতিহাসিক উদ্যান ও উন্মুক্ত সবুজ স্থানে বাণিজ্যিক মেলার অনুমতি দেয়ায় ক্ষুব্ধ সচেতন নাগরিক সমাজ। আগের মেয়র যে পথে হেঁটেছেন, বর্তমান মেয়রও সেই ভুল পথে হাঁটছেন বলে অভিযোগ তাদের। যিনি অনুমতি দিয়েছেন, যারা করছেন, দুই পক্ষই ক্ষমতার অপব্যবহার করছেন, অন্যায় করছেন। এটা একটা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির পর্যায়ে পড়ে, এটা জঘন্যতম অপরাধ। আমরা এটা তীব্র ঘৃণা জানাচ্ছি এই কাজটাকে। আমরা আশা করব যদি মিনিমাম বিবেকবোধ থাকে, আজকের এই জায়গা থেকে আবার ব্যাক করার কথা। এদিকে মেয়রের দাবি জুলাই আগস্টের ছবি প্রদর্শন করবে বলায় অনুমতি দেওয়া হয়েছে। অন্য কোনো ধরনের মেলা আয়োজনের সুযোগ নেই। জানান ১ মাস পর মাঠে গ্রিন পার্ক নির্মাণের কাজ শুরু হবে। আরও ১ মাস পরে পার্কের কাজ শুরু হবে। কাজে এই যে ১ মাস যদি সিটি কর্পোরেশন একটা জুলাই আগস্টের স্মৃতি সম্বলিত ফটোগুলো দিয়ে ফটো এক্সিবিশন প্লাস বাচ্চাদের এটা বিনোদনের জন্য একটা মেলা করে দেয়, তাহলে দোষের কোথায়? আমি কোনো দোষের দেখি না, কারণ আলটিমেটলি জায়গাটা তো পড়ে আছে। একবার মেলার আয়োজন করা হলে বিভিন্ন সংগঠন অনুমতি নিয়ে বছর জুড়ে একের পর এক মেলা আয়োজন করে মাঠটি বেদখলের পায়তারা করবে বলে শঙ্কা নগরবাসীর। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।